আমরা ভালো থেকেও ভালো নেই, কারণ আমাদের একজন টিম মেম্বার আমাদের বিনোদন পেজের, সে খুবই গুরুতর অসুস্থ। একটা মধুর হাসি ফুটলো বুধবারে, মনে হয় তার গিটার মারার শখ হয়েছে। টুকু না, মানে তার গিটার বাজানোর শখ হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছে। আমরা ভালো থেকেও ভালো নেই, কারণ আমাদের একজন টিম মেম্বার আমাদের বিনোদন পেজের, সে খুবই গুরুতর অসুস্থ। তার গলায় নাকি টিউমার হয়েছিল এবং হঠাৎ করে তাকে অপারেশন করতে নিয়ে যাই, আমরা কিছুই জানি না। আমরা কালকে জানতে পারি এবং তাকে দেখার জন্য আমরা টিম মেম্বার সবাই মিলে তার সাথে দেখা করতে যাচ্ছি। তো দেখা যেহেতু করতে যাচ্ছি, অবশ্যই খালি হাতে যাওয়া যাবে না, তার সাথে দেখা করতে কিছু তো নিয়ে যেতেই হবে। তাই জন্য আমরা বন্ধুরা সবাই মিলে প্ল্যান করলাম যে বাজারে যাই, কিছু দেখি, তার জন্য কিছু কেনাকাটা করে তারপরেই তার সাথে দেখা করতে যাব। তাই আমরা সবাই মিলে বাজারে যাচ্ছি। তো আমরা টিম মেম্বার একত্রে হয়ে বসে নিজ নিজ সাধ্য অনুযায়ী টাকা দেওয়ার চেষ্টা করছি। আমাদের টিম মেম্বার মুমিনের জন্য হয়তো আমরা বেশি কিছু করতে পারবো না, তবে আমাদের সাধ্য অনুযায়ী যতটা তার জন্য করতে পারি ততটাই করার চেষ্টা করছি। কথা বলতে বলতে আমরা বালুয়াকান্দা বাজারে এসে পড়েছি। আমরা সবাই একত্রে ডিসিশন বা চিন্তা করলাম যে তার জন্য কি নেওয়া যায়। অনেক চিন্তা ভাবনা করে বুঝতে পারলাম যে সে যেহেতু অসুস্থ, তার জন্য কোমল জাতীয় কিছু নেই, তাই তার জন্য হাফ লিটার ফলের জুস, রুটি, পাউরুটি এরকম টাইপের কিছুই নেওয়ার চেষ্টা করতেছি। তো আমাদের সাধ্য অনুযায়ী যা পারলাম তাই কিনলাম। এখন আসাদ মামাকে জিজ্ঞাসা করলাম যে মামা কত টাকা হয়েছে। মামা এখন ক্যালকুলেটর খুঁজতেছে যে কত টাকা হয়েছে, হিসাব করে বলতে হবে, যে তোমরা তো অনেক জিনিস নিয়ে ফেলছো, টাকা হিসাব করে বলতে হবে। তো মামাও মজার ছলে আবার হিসাব করে জানালো যে এত টাকা হয়েছে। তো মামাকে তার নির্ধারিত টাকা দিয়ে দিলাম এবং মামা আমাকে যে বাকি টাকা পেতাম তাও বাকি টাকা ফেরত দিয়ে দিল। তো এদিকে ক্যামেরাম্যান কান্নাকাটি করছিল যে ক্যামেরার সামনে আসার জন্য। তো ফাইনালি ক্যামেরাম্যানকে ক্যামেরার সামনে আনলাম। তো আমাদের বেসের মধ্যে যে কিপটুরাম আমাদের বেসের সবচেয়ে কিপটা, তো আমাদের কিপটা মিয়ার সাথে দুষ্টুমি করতে করতে আমরা কিছু কলা নিয়ে নিলাম। যে সে যেহেতু অসুস্থ, তার জন্য কলাটা নেওয়া জরুরি, তাই কিছু কলা নিয়ে নিলাম। কেনাকাটা শেষে যখন মুমিনকে দেখার জন্য তাদের বাসায় যাচ্ছি, তখন হঠাৎ ছোট ভাইয়ের সাথে দেখা। ছোট ভাইয়ের সাথে দুষ্টামি ফাইজলামি করতে করতে যখন যাচ্ছি, তখন ছোট ভাই হঠাৎ করে বলে বসে সেও নাকি আমাদের সাথে যাবে। কনসে দিয়ে কেমনটা লাগে, সেও নাকি আমাদের সাথে যাবে। তার এখন বাসায় গিয়ে ফিটার খাওয়ার বয়স। আমি বললাম যে ছোট ভাই তুমি আমাদের সাথে না গিয়ে বাসায় গিয়ে ফিটার খাও না। সেই কান্নাকাটি লাগাইছে, সে নাকি আমাদের সাথে যাবে, যে বড় ভাই নিয়ে যাও ঘ্যানের ঘ্যান লাগাইছে। তো না পেরে তাকে আমাদের সাথে নিয়ে চললাম। ছোট ভাই আবদার যেহেতু করছে, রাখতে তো হবেই। হঠাৎ করে মনে পড়লো রোগী যেহেতু দেখতে যাব, দুধ তো নিতেই হবে। তাই আমরা বাসায় চলে আসলাম যে দুধ নেওয়ার জন্য। আমি এবং আমার টিম মেম্বার বাসার যতক্ষণ দুধ মাপতেছি, ততক্ষণ আমার ক্যামেরাম্যান হুমায়ুন ওরফে আমার পোলা, সে জারমি লাগাইছে, সে দেখাচ্ছে গিটার। মনে হয় তার গিটার মারার শখ হয়েছে। টুকু না, মানে তার গিটার বাজানোর শখ হয়েছে। তো আমি বললাম জারমি না করে তোর যে গিটার বাজানোর মনে চাই তাহলে একটু খুলে বাজা, তাও জারমি করিস না। কে শুনে কার কথা, তার জারামি করার ইচ্ছে, সে তো জারামি এখন করবে। ওই জারামি করা ছাড়লই না, অথচ আর জারামি করা আরো বাড়িয়ে দিল। দুষ্টামি ফাইজলামি করতে করতে আমাদের দুধ মাপা প্রায় শেষ। এখন যাব মুমিনের সাথে দেখা করতে। তো ক্যামেরাম্যান আমার পোলা বলতেছে যে ক্যামেরার সামনে আমি আসবো, তার নাকি পিছনে শয়তানে চাবি মারতেছে যে শয়তানি করার জন্য। তাই সে শয়তানি করার জন্য ক্যামেরাটা আমার হাতে ধরে দিয়ে চ্যাং মাছের মতো ফাল পারতেছে এবং দুষ্টুমি ফাইজলামি করতেছে। তো আমিও আমার ছেলে হুমায়ুন দুষ্টুমি ফাইজলামি করতে করতে ফাইনালি মুমিনদের বাসায় চলে আসলাম। এসে তার সাথে কিছু কথা বলার চেষ্টা করলাম যে কিভাবে কি হয়েছে না হয়েছে। তখন সে তার সম্পূর্ণ বিষয়টা আমাদের সাথে খুলে বলল। এই রোগটা তার নাকি অনেক আগে থেকেই বেড়ে চলছিল, তাই কাউকে না জানি হঠাৎ করে অপারেশনটা করে ফেলা হয়েছে। আমরা অনেকের কাছ থেকে শুনেছিলাম যে তার নাকি টিউমার হয়েছে, কিন্তু তার কাছে এসে জানতে পারি যে এটা কি রোগ এখনো সঠিকভাবে জানা যায়নি। অপারেশনটা করে গলায় যে টিউমারটা হয়েছিল বা যে গোটাটা হয়েছিল, সেটা উন্নত পরীক্ষা করার জন্য ঢাকা সায়েন্স ল্যাবে পাঠানো হয়েছে। আচ্ছা যাই হোক, আমরা সবাই তার সাথে দেখা করতে এসে তার সাথে কথা বলে তার মনটা ভালো করার চেষ্টা করতেছি। তার সাথে আমাদের বন্ধুর সম্পর্ক কথা বলতে বলতে তার মুখে একটা মধুর হাসি ফুটলো বুধবারে। তো আপনারা দেখতেই তো পারলেন যে আমাদেরকে দেখে সে একটি মুচকি হাসি দিয়েছে। আমাদের মূল উদ্দেশ্যই ছিল যে তার সাথে দেখা করে তার মনটাকে ভালো রাখার এবং তাকে হাসি খুশি রাখার, এবং সেটা আমরা করতেও পেরেছি। আমাদেরকে দেখে সে যতটা খুশি হয়েছে তার থেকেও আমরা বেশি খুশি হয়েছি, কারণ তাকে আমরা হাসাতে পেরেছি। এটাই আমাদের সার্থকতা। আমরা চেয়েছিলাম যে আমাদেরকে দেখে সে হাসুক, তার মনটা খুব ভালো থাকুক। মুমিনের সাথে বন্ধু সুলভ কথা বলতে বলতে হঠাৎ করে এসে আজান দিয়ে দেয়। আমরা মুমিনকে বললাম যে আজান দিয়ে দিচ্ছে, আমরা এখন চলে যাই, তুমি থাকো। তখন আমাদের টিম মেম্বার মুমিন আমাদেরকে কিছুতেই যেতে দিতে চাচ্ছিল না। আমরা সবাই বললাম যে তুই থাক, আমরা নামাজ পড়ে আসতেছি, যেহেতু তোর সাথে বেশি সময় কাটাতে পারিনি, তো নামাজ পড়ে আসি, তোর সাথে অনেক সময় কাটাবো। তাও সে বাসায় যেতে চায় না। আপনারা দেখেন কিভাবে তাকে বাসায় পাঠাই আমরা। এই যে আমাদের তো জানা, আরে কর ভাইজার কর, ভাই যা
গেলি তুই আর কবে দে গেলি ধর টিম মেম্বার আমাদেরকে বিদায় দিতে যাচ্ছে না বুঝছেন আমার নামাজ পড়ে আবার আসবো তার সাথে তার সাথে দেখা কর। তো কথা যেহেতু দিয়েছি এশারের নামাজ শেষ করে আবার তার সাথে দেখা করতে যাচ্ছি। তো দেখা করতে এসে আমার ব্রেন ছাড়া দ্বিতীয় পোলা তার ব্রেন পাসাই সে গুড়গুড় করে একলাই লুকিয়ে লুকিয়ে গিয়ে আমাদের আগে গিয়ে মুমিনের পাশে শুয়ে পড়লো এবং সে আরামে সবার সাথে গল্প বোধ করতেছিল এবং আমাদের সাথে দুই ছোট ভাই এসেছে রিয়াদ ও রিফাত। তো আমাদের বন্ধু প্লাস টিম মেম্বার মুমিনের জন্য সকলেই দোয়া করবেন যেন সে আগের মতো সুস্থ হয়ে আমাদের সাথে ফিরে আসতে পারে এবং আগের মতো সুস্থ ও স্বাভাবিক হয়ে আমাদের সাথে আগের মতো ভিডিও করতে পারে।